নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির দশমপতি রবিদেব যাচ্ছেন বৃষ রাশিতে, অর্থাৎ সপ্তমভাবে। আজকে এই যে সপ্তমভাবে বৃষ রাশিতে রবিদেবের, দশমপতি রবিদেবের যে সঞ্চার হবে, তো এই বিষয়ে আজকে কথা বলবো। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে সঞ্চারটা হচ্ছে রবি বৃষ রাশিতে গমন, আর তোমাদের সপ্তমভাবে, বৃশ্চিকের সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে যে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করবে, এটা একটা শুভ সঞ্চার। শুভ সঞ্চার কোন দিক থেকে? কর্মজগতে একটা পরিবর্তন আসবে, শুভ প্রভাব আসবে, শুভ ফল অনিবার্যভাবে হবে। তো আরও বিস্তারিত বলার আছে, মন দিয়ে শুনতে হবে সবটা। খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ সঞ্চার, গুরুত্বপূর্ণ সহাবস্থান হবে দুটো গ্রহের, দুটো শুভ গ্রহের এবং তোমাদের মিত্র গ্রহের। বৃশ্চিক রাশির সবথেকে যে প্রিয় দুই মিত্র গ্রহ আছে, বৃহস্পতি ও রবিদেব, এই দুজন মিত্র গ্রহ একসাথে সহাবস্থান করবে তোমাদের সপ্তমভাবে, অর্থাৎ বৃষ রাশিতে, বৃশ্চিকের সপ্তমভাবে। তারপরে ওই দুটো গ্রহ সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দেবেন তোমাদের লগ্নভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। তো এই কর্মপতি রবিদেব তিনি যাচ্ছেন ষষ্ঠ থেকে সপ্তমে। আর আবার ধনপতি দেবগুরু বৃহস্পতি তিনি তো আছেন আগে থেকেই ওই সপ্তমভাবে। তাহলে কি হচ্ছে? সপ্তম ভাবটা আমরা জানি যে ব্যবসার ঘর, আর দশম ভাবটা কর্মভাব। তাহলে আমার যদি কর্ম ব্যবসা হয়, যদি চাকুরি হয়, তাতেও কোনো অসুবিধা নেই। যাই হোক না কেন আমার ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে, পেশাটা, কিন্তু পরিবর্তন তো নিশ্চিত, সুফল নিশ্চিত। কারণ আগে থেকেই দেবগুরু বৃহস্পতি তোমাদের কর্মপতি বা দশমপতি রবিদেবের নক্ষত্রে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছেন। তাতে কি হচ্ছে যে রবিদেব বল পাচ্ছেন, রবিদেবের যে ঘরগুলো আছে, অর্থাৎ ঘর একটাই আছে যদিও, তো এই বা নক্ষত্রগুলো, সমস্ত নক্ষত্র এবং ওই সিংহ রাশির ভাবটা বল পাচ্ছে। তাতে কি হচ্ছে? ওই যে দশম ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে, শুভ ফল আসার সম্ভাবনাগুলো বাড়ছে। তার সঙ্গে রবিদেব স্বয়ং চলে গেলেন দশমপতি বা কর্মপতি হয়ে ওই সপ্তমভাবে, এবং ওই দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করতে চলে যাচ্ছেন। তো এই যে মানে কি হলো, যে ব্যবসা করো, কর্ম করো, ইনকাম করো, আর ওদিকে ধনভাবে সঞ্চয় করো, ধন সঞ্চয় করো, সম্পদ অর্থ সঞ্চয় করো। ইন্ডিকেশনটা এরকম। বৃহস্পতি অলরেডি তার পঞ্চম দৃষ্টি তোমাদের আয়ভাবে দিয়ে রেখেছেন কন্যা রাশিতে। ইনকাম হবে, কর্মপতি গেল, দশমপতি গেল, সহাবস্থান করছে, কর্ম হবে, ব্যবসা হবে, ইনকাম হবে, সঞ্চয় হবে। স্বাভাবিক গোচর এটা বলছে। এখন তোমরা হয়তো অনেক দেখছি কতগুলো বিজ্ঞ লোক আসছে, এসে কমেন্ট করে চলে যাচ্ছে মাঝে মাঝে দু একজন, আমার তো হচ্ছে না, কই হচ্ছে কই। আমি আবার বলছি, এবং আমার মতন সমস্তরাই, মানে যারা এই জ্যোতিষীরা যারা বলতে চাইছেন বা এই রাশিফলের ভিডিও বা এই সমস্ত বিষয় ভিডিও করে, তারা সবাই একটাই কথা বলতে চান। আর আমাদের বিষয়টাই এরকম যে আমরা গোচর ফল বিচার করি, গোচরে যা হবে সেটাই বলতে পারি, কিন্তু তার বাইরে জন্মছক তো আমরা বিচার করি না। জন্মছকটা তো আমাদের বিচার করাতে হবে, এটাই তোমাদের দায়িত্ব। কার হচ্ছে, কার হবে, কার হচ্ছে না, সবটা বিচার করতে হবে জন্মছকটা দেখে। আমরা গোচর ফল বিচার করি, তাই ভুল বোঝার কিছু নেই। বারবার বলা সত্ত্বেও তোমরা যে কেন এরকম কমেন্ট করো বুঝতে পারি না। কমেন্ট করে কি হবে? কিছুই হবে না। যাই হোক, সঠিক জিনিসটা বুঝতে পারলে, জানতে পারলে এটা ভালো তোমাদের জন্য, আমাদেরও ভালো লাগবে যে আমরা সঠিক জিনিসটা বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। তো যাই হোক, গোচরে কিন্তু এই যে বলছি শুভ একটা সঞ্চার হচ্ছে, রবিদেব ও গুরুদেবের একটা মহামিলন হবে। আবার বলছি, গুরুদেবের যে বৃষ রাশিতে সঞ্চার, তারপর দশমপতি বা রাজার, মানে আমি রাজা বলছি রবিদেবকে, রাজার সঙ্গে গুরুদেবের একটা সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাৎ এই গোচরটার পরে সপ্তমভাবে। সপ্তম ভাবটা একাধারে দাম্পত্য ভাব, আবার ব্যবসার ভাব, তো আবার পার্টনারশিপের ভাব। যারা পার্টনারশিপ ব্যবসা করছো তাদের নিশ্চিতভাবে তোমরা একেবারে নিঃসংকোচে তোমরা এই ব্যবসা করো, এই সম্পর্কটা এগিয়ে নিয়ে চলো।
ফল পাবে, শুভ ফল পাবে। আবার বলছি, যারা দাম্পত্য সম্পর্ক শুরু করছো বা আগে থেকে করেছিলে, যারা সমস্যায় ভুগছিলে, তাদের সমস্যা মুক্তি হবে, শান্তি আসবে। তোমাদের পার্টনাররা নতুন কর্ম পাবে, কর্ম লাভ করে তারা আয় করবে, সঞ্চয় করবে, এই রকম সম্ভাবনাগুলো বাড়ছে। যদি তারা নতুনভাবে কোনো ব্যবসা করতে চায় বা সুযোগ তাদের জীবনে আসে, সবার জীবনে সুযোগ তো আসবে না, কিন্তু যাদের জীবনে আসবে তারা যেন সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করে এবং কাজে লাগায় এবং জীবনে অগ্রগতিতে লেগে পড়ে। এই যে ব্যাপারটা, আবার বলছি, সপ্তম ভাব, শুক্রের ঘর, শত্রুর ঘর, শত্রুর ঘরে দুটো মিত্র গ্রহের সহাবস্থান, রবির বৃষরাশিতে সঞ্চার, লগ্নভাবে দৃষ্টি রাখা, সপ্তম দৃষ্টি রাখা, এগুলোর মানে হচ্ছে যে বৃশ্চিক রাশিকে ইন্ডিকেশান দিচ্ছে, ডাইরেক্ট ইন্ডিকেশান দিচ্ছে যে আমি এখন এসে গেছি সপ্তমভাবে, এসো নিজের সাহায্যে এবং পার্টনারের সাহায্যে জীবনটাকে এগিয়ে নিয়ে চলো, ইনকাম করো, উপার্জন করো, সঞ্চয় করো, কাজ করো, ব্যাস এইটাই হলো এই সঞ্চারের শুভবার্তা। শুভ ফলও নিশ্চিতভাবে আসবে, শুধু তোমরা সুযোগটাকে কাজে লাগাও, এই বার্তাটা যেটা আছে সেটা বোঝো, ব্যাস তাহলেই হবে। আবার বলছি, রবি ও বৃহস্পতির জন্য, তোমাদের বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হলে রবি ও বৃহস্পতির জন্য অবশ্যই প্রতিকার করা খুব দরকার। একটা পোখরাজ আর একটা চুনি ছড়তি করে অবশ্যই ধারণ করবে। রবিদেবের জন্য রবিদেবকে অর্ঘ্য দেবে, প্রতিদিন দেবে, স্নানের পরে দেবে। অর্ঘ্য দান করা মানে হচ্ছে নিজের হৃদয়কে, ভক্তিকে তাকে দান করা, এটাই হলো অর্ঘ্য, পুজো, নৈবেদ্য। আমি আমার ভক্তি দিচ্ছি দেবতাকে, তার বদলে কি পাবো দেখা দরকার নেই, আমি দেব তো আগে, তারপর পাবো। তো কি নিয়ম? ওই যে বললাম, জল প্রদান করবে না, ঘি, আতপ চাল, জবা ফুল বা যে কোনো লাল ফুল, ব্যাস এইগুলো দিয়েই তোমরা সূর্যদেবকে অর্ঘ্য দেবে প্রতিদিন স্নানের পরে। আর বৃহস্পতির জন্য কি করবে? অবশ্যই কি বললাম, কাঁচা হলুদ খাওয়া, কাঁচা হলুদের ব্যবহার, হলুদ বস্ত্র পরিধান করা, হলুদ রত্ন পরিধান করা, হলুদের ব্যবহার করা, হলুদ পোশাক পরা, বিষ্ণু সহস্রনাম জপ করা, রামরক্ষা কবচ পাঠ করা, এই সমস্তগুলো করলে বৃহস্পতি স্ট্রং হয়। গুরুজনদের সম্মান করা, পিতাকে সম্মান করা, এই সমস্ত কাজ করলে বৃহস্পতি স্ট্রং হয়। যদি অশুভ বৃহস্পতি থাকে তার জন্য বৃহস্পতি দান করতে হবে, মানে এই ছোলা দান করা, মানে ছোলার ডাল যেটা হয় এরকম দান করা, বা হলুদ কোনো দ্রব্য দান করা, হলুদ মিষ্টি কাউকে খাওয়ানো, এইগুলো করলে বৃহস্পতি ও রবির প্রতিকার হয়। আবার বলছি, এই যে বৃহস্পতির এবং রবির সহাবস্থান, এটা বৃশ্চিক রাশির জন্য একটা লাকি একটা সহাবস্থান এবং গোচর। রবিদেবের বৃষ রাশিতে গোচরটা বা সঞ্চারটা, এটা একটা শুভ সঞ্চার আনবে। কর্মজগৎ এবং ব্যবসা, চাকুরি, পেশা দ্বিগুণ নয়, কারো চতুর্গুণ বৃদ্ধি পাবে এবং শুভ ফল আনবে, নিশ্চিতভাবে আনবে। যদি না আসে তাহলে আবার বলবো যে রবিদেবের এবং যদি বৃহস্পতিদেব দুজনে বা গুরুদেব তোমাদের যদি জন্মছকে অশুভ থাকে, সেটা আছে কি না বিচার করা দরকার এবং তার সঠিক প্রতিকার করা দরকার। এটা আমি বলবো যে আমার পরামর্শ রইল যে কোনো ব্যবসা, যারা ব্যবসা করছো বা করো, ব্যবসায় লস খাওয়ার আগে একবার দেখে নাও যে আমার জন্মছকটা ঠিক আছে কি না, ওই দুটো গ্রহ ঠিক আছে কি না, সঠিক ফল দিতে পারছে কি না, এগুলো দেখে নেওয়াটা দরকার বা কাউকে বিচার করিয়ে নেওয়াটা দরকার। কারণ আমি বলছি যে আবার বলছি, বৃশ্চিক রাশির জন্য এই যে শুভ সঞ্চারগুলো হচ্ছে, আমি আবার বলেছি যে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে সঞ্চার বা সহাবস্থান আগে হয়ে গেছে, এরপরে রবিদেবের সঞ্চার হবে, একসঙ্গে সহাবস্থান হবে। তারপরে কয়েকদিন পরে আবার মঙ্গলদেব আসবেন, বৃহস্পতি মঙ্গল একসঙ্গে সহাবস্থান করবেন, সেটা দেরি আছে, তবুও কিন্তু হবে একটা সময় পরে। তো এই যে চন্দ্র, রবি, মঙ্গল এরা একসঙ্গে গুরুদেবের সঙ্গে সহাবস্থান করবে,
কিছুদিন থাকবে, ভালো ফল দেবে। ওই সময়গুলোকে তোমরা এই 2024 সালে বারবার বলছি কাজে লাগাও। কেউ বলতে পারে কিছুই হচ্ছে না, কি কাজে লাগাবো? কাজ করলে তবে কিছু হবে, আর বসে থাকলে হবে না। এটা হচ্ছে আসল কথা। সবাই তোমরা জানো, এটা বলা মানে বাহুল্যতা হয়ে গেল। তবে আমি যেটা বলছি যে সুযোগ আসবে, সুযোগকে মিস না করে একবার যদি আমরা সেটাকে কাজে লাগাই তাহলে ফল চতুর্গুণ পাবো। এটা গোচর বলছে, এটাই আমার বলা উদ্দেশ্য, এটাই বলা আমার কর্তব্য, এটাই আমি বললাম। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।